বদ্রিনী শ্রবণ করছেন। এই বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা তিনজনেই অনায়াসে পবিত্র হয়ে যায় এই ভগবানের কথা শুনলে। তাই যখন চতুর্থ দিন পূর্ণ হয়েছে, পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনছেন আর ভাগবত কথা শোনাচ্ছেন সুখদেব মহারাজ। তাই যেদিন 4 দিন পূর্ণ হয়েছে, 4 দিন পূর্ণ হওয়ার পরে সুখদেব মহারাজ, সুখদেব মুনি বলছেন পরীক্ষিত মহারাজকে, মহারাজ 4 দিন তো কিছু খাননি, এবার কিছু গ্রহণ করুন। 4 দিন আপনি না খেয়ে আছেন, এবার কিছু গ্রহণ করুন, না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন পরীক্ষিত মহারাজ বলেছিলেন, শুনুন মহারাজ, এই ক্ষুধার অন্ন আর তৃষ্ণার জল, এই দুটোকে আমি পরিহার করেছি। কেন জানেন? আমি ছিলাম হস্তিনাপুরের রাজা, কিন্তু কি তৃষ্ণা আমার পেল আমি জানি না। এই তৃষ্ণার জল পান করতে গিয়ে আমার আজকে এই দুর্দশা। তাই আমি তৃষ্ণার জল আর পান করব না। আপনি কৃপা করে আমাকে ভাগবত কথা শ্রবণ করান। আমি যেই কয়টা দিন বেঁচে থাকবো আপনার শ্রীবদন থেকে ভাগবত কথা শুনতে থাকবো। মানে ভাগবত কথা এমন বিষয়, এমন জিনিস যে নৈশাতি দুঃসহ খন্মাং তত্ত্বদম বিবাদত পিবন্তং তদ মুখাম্বুজচ্যুতং হরিকথা অমৃতম। পরীক্ষিত মহারাজ বলছেন, আমি আপনার শ্রীবদন থেকে ভাগবত কথা শ্রবণ করছি, আমার আর ক্ষুধার অন্ন প্রয়োজন নেই, কারণ আমি সব সময় ভাগবত কথা অমৃত পান করছি। হ্যাঁ, এরপরে যে কথাটা আমাদের সবার অজানা, আমরা ভাগবতের লীলা মাধুরী সবসময় শ্রবণ করি। আমরা সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবত অমৃত গ্রন্থে একটা বিষয় পাই যেটা এই ভাগবতে নেই। সেটা হলো প্রতিদিন ভাগবত পাঠ বিশ্রাম হলে, আমাদের এখানে যেমন ভাগবতরে পাঠ হয় রাত্রে থেকে, পরীক্ষিত মহারাজ যখন ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন সুখদেব মুনির কাছ থেকে, সেটা কিন্তু রাত্রের বেলা ছিল না, সেটা ছিল দিনের বেলা। সূর্যোদয় থেকে শুরু হবে, সূর্যাস্তের আগে বিশ্রাম যাবে। তাই যখন ভাগবত বিশ্রাম হতো, তখন এমন একটা ঘটনা প্রতিদিন ঘটতো যেটা আমরা কেউ জানি না, সেটা সনাতন গোস্বামী বর্ণনা করেছেন। আচ্ছা, আপনারা সবাই বলুন তো, পরীক্ষিত মহারাজের মাতার নাম কি? রাধে রাধে। যাদের হাত আছে সবাই দুবাহু তুলে বলুন রাধে রাধে। আমি কি আপনাদের বিড়ম্বনা তৈরি করছি নাকি? একটা বিষয় কি জানেন, যার অপেক্ষায় থাকা হয় সে যদি না আসে, যদি আপনি সুখদেব মুনিকেও আনেন তবুও আপনার মন ভরবে না, এটা স্বাভাবিক বিষয়। তাই আমাকে যখন বলা হয় যে আমি নাও বলতে পারিনি, আপনাদের কিছুক্ষণ কষ্ট দেওয়ার জন্য এসেছি। আমাদের তাপসী দিদি আসতে চেয়েছিল, আসতে পারেনি সঙ্গত কারণে। আমাকে মহাপ্রভু পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তাও জানি না, আপনাদের মনোরঞ্জন করতে পারবো কিনা জানি না, কিন্তু একটা জিনিস জানি, এখানে আসলে আপনাদের মনোরঞ্জন হয়তো করতে পারবো না, কিন্তু আপনাদের চরণের ধুলি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তাই সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবত অমৃতম গ্রন্থে বলেছেন যে প্রতিদিন পাঠ বিশ্রাম হলে একজন আসতো পরীক্ষিত মহারাজের কাছে। সে কে? পরীক্ষিত মহারাজের মাতা। পরীক্ষিত মহারাজের মাতার নাম কি? উত্তরা দেবী, তাই না? উত্তরা দেবী প্রতিদিন রাত্রে সন্তানের কাছে আসতেন। দেখুন, মা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যে সন্তানের দুঃখ কষ্ট মাকে এমন ভাবে বিভিন্ন করে, পৃথিবীর আর কাউকে তেমনটা কষ্ট দেয় না। তাই মা যখন পাঠ বিশ্রাম হতো, মা প্রতিদিন সন্ধ্যাবেলা পরীক্ষিত মহারাজের কাছে আসতেন। এসে পরীক্ষিত মহারাজের কুশল জিজ্ঞাসা করতেন। সারা রাত মা তার সন্তানের কাছে থাকতেন, কিন্তু মা শুধু সন্তানের কাছে এসে ঘুমাতেন না। হ্যাঁ, এমনটা নয় যে মা
সন্তানের 7 দিন আয়ু আছে, ওই 7 দিন আয়ু মা সুন্দর করে মায়ের কোলে মাথা রেখে সন্তানকে ঘুম পাড়াবে, এমনটা হয়নি। ওখানে কি হয়েছে, প্রতিদিন মা উত্তরা দেবে আসতো, আসলে পরে পরীক্ষিত মহারাজ বলতো বারবার, মা শোনো, আমি তোমার সন্তান হিসেবে একদম অযোগ্য, জানো কেন? যখন যখন আমি অভিশাপ পাইনি, অভিশাপ পাওয়ার আগে আমি শুধু রাজ্য নিয়েই ব্যস্ত ছিলাম, বাবা মায়ের প্রতি যে কর্তব্য আছে সেটা আমি কখনো পালন করিনি। হ্যাঁ, মায়ের প্রতি যে কর্তব্য আছে সেটা আমি পালন করিনি, আমি শুধু রাজ্য নিয়েই ব্যস্ত ছিলাম। শোনো, একজন প্রকৃত সন্তান যিনি, তার কর্তব্য হচ্ছে তার মা বাবাকে ভজনের পথে নিয়ে যাওয়া, তার মা বাবাকে বাসুদেবের কথা শোনানো, ভগবান শ্রী গোবিন্দের কথা শোনানো, ভজন পথে পরিচালিত করা। কিন্তু আমার মতো অধম সন্তান, আমি সেই বিষয়ে একদম অপারগ ছিলাম, আমি রাজ্য নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি তোমাকে কখনো তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য কি প্রয়োজন সেটা কখনো বলিনি। কেন? কেন? প্রতিটি সন্তানের কর্তব্য, মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, মাথার ঘাম পায়ে ফেলে একটা বাচ্চা মানুষ করে। প্রথমে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, কলেজ থেকে তারপরে তাকে ইউনিভার্সিটিতে পর্যন্ত পাঠায়। এমন অনেক উদাহরণ আছে যে মাথার ঘাম পায়ে ফেলে মা বাবা যে সন্তানকে ভার্সিটিতে পড়িয়েছে, পড়া শেষ করে চাকরি বাকরি পেয়েছে, সেই মা বাবার আর খেয়াল করার লোক নেই। আমাদের সমাজে শুনুন, দেখুন অনেক কথা হচ্ছে তো, মানে পাঠের বিঘ্ন হচ্ছে, তবু একটু কৃপা করবেন যে পাঠ তো আমরা সবসময় শুনি, আমাদের সমাজে একটা বিষয় সবসময় লক্ষ্য করছি, কি ভক্ত কি অভক্ত আমরা সকলেই একটা পাপে জর্জরিত। সেটা হলো সব মানে সব ঠিকঠাক চলছে, কিন্তু মা বাবার সেবাটা হচ্ছে না। আমি মাঝে রমজাননগরে একটা পাঠে বলছিলাম, জগন্নাথে ছিল যে আমাদের বাড়িতে যখন গুরুদেব আসে, গুরুদেব আসলে গুরুদেবের চরণ জল করে নেই, কত ভাবে চরণ জল করে নিচ্ছি, সেই চরণ জল আবার জিহ্বায় দিচ্ছি, মস্তকে ধারণ করছি, কত কিছু করছি। পাশে বসে আছে আমার বাবা, বৃদ্ধ বাবা, কখন ওই বাবার চরণ ধোয়ানোর কথা আমার মাথায় আসে। হ্যাঁ, আমার মা বসে আছে পাশে, আমি কখনো মাকে বলিনি যে আমার মার চরণ জল করে নেই, গুরুদেবের তো নিয়ে, যে মাকে একটু নেই, বাবাকে একটু নেই, সেটা কিন্তু হচ্ছে না। এবং এমন দুর্ভাগ্য, আমার গুরুদেবও কখনো বলেনি যে আমার দরকার নেই, তোমার এই বৃদ্ধ মা বাবার চরণ জল করো, তাতেই তোমার কৃপা হয়ে যাবে।